সরিষার 80% ফুল ঝরে গেলে একটা স্প্রে খুবই জরুরি, যা সরিষার ফলন এবং উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। আমি এই যে মাঠে এসেছি, সেই মাঠের মধ্যে কিছু অংশ সরিষার ফুল 80% ঝরে গেছে। আপনারা চিত্রে দেখছেন যে উপরে হয় সামান্যটুকু কিছু ফুল আছে, যেটুকু ফলে রূপান্তরিত হতেও পারে বা নাও হতে পারে। এই অবস্থায় আমরা একটা স্প্রে আমাদের জন্য খুব জরুরি, যেটা অল্টারনারিয়া রোগ, সরিষার যে মারাত্মক রোগ বা দাগ রোগ হয়, যেটা ফলে বা পডে লাগার পর সেটা কিন্তু বীজে অর্থাৎ সরিষার দানা চিটা হওয়ার জন্য খুবই দায়ী, বা বিশেষ করে এটাই বড় দায়ী হয়ে থাকে সরিষার অল্টারনারিয়া এই দাগ রোগ। শুধু ফুল ঝরা ক্ষেতের জন্য আমি বলছি, ফুল অবস্থা কিন্তু স্প্রে নয়, ছত্রাকনাশক স্প্রে করতে হবে, খুবই জরুরি। যেটা অনেক মাঠে গতবার দেখেছি যে স্প্রে অনেক লেটে করার কারণে কিংবা স্প্রে না করার কারণে ব্যাপক আকারে এই অল্টারনারিয়া বা দাগ রোগে সরিষার ফলন ব্যাপকভাবে উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করেছে। তো আসুন কি ধরনের স্প্রে করলে আমাদের জন্য ভালো ফলাফল হইতে পারে দেখি। যে এই যে সরিষার ফুলগুলো ঝরার পর অনেক দু একটাতে কিন্তু একটু দাগের স্পট পড়ে গেছে, আপনারা চিত্রে দেখছেন। এই অবস্থায় যদি আমরা বিভিন্ন ছত্রাকনাশক বাজারে আছে আমরা স্প্রে করতে পারি। তার মধ্যে বিশেষ করে ইপ্রোডিয়ন গ্রুপের যে ওষুধগুলো আছে, ইপ্রোডিয়ন বা কার্বেন্ডাজিম মিক্সচার করে, ইপ্রোডিয়ন প্লাস কার্বেন্ডাজিম কিংবা শুধু ইপ্রোডিয়ন, এটাতে ভালো কাজ করে। নয়তো বা আমরা নাটিভো, অ্যামিস্টাটোপ, এগুলোতেও আমরা রেজাল্ট পেয়েছি। তবে উত্তম রেজাল্ট আমাদের ইপ্রোডিয়ন কম্বিনেশন বা ইপ্রোডিয়ন যে গ্রুপগুলো আছে, অর্থাৎ রোবোরাল, নেক ব্লস, হামা কিংবা কার্ডিয়ন, এই জাতীয় গ্রুপ। আমি আবারও বলছি, ইপ্রোডিয়ন 50% অথবা ইপ্রোডিয়ন প্লাস কার্বেন্ডাজিম কম্বিনেশন যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো আমরা স্প্রে করব। তবে খুবই সতর্কতার সাথে এটা মনে রাখতে হবে, যেহেতু এই সরিষা ফলে পানি সহজে লাগে না পেঁয়াজের পাতার মতো, সেহেতু আমরা স্প্রের সময় অবশ্যই স্টিকার বা আঠা কিংবা শ্যাম্পু মিশিয়ে স্প্রে করব। প্রতিটা ট্যাঙ্কিতে একটা করে স্টিকার অথবা মিনি প্যাক, যে শ্যাম্পু মাথায় আমরা ব্যবহার করি, এই মিনি প্যাক শ্যাম্পু 2 থেকে 3টা করে প্রতি ট্যাঙ্কিতে মিশিয়ে স্প্রে দেব। তবে সবচেয়ে উত্তম হবে আমাদের 2 টাইমস স্প্রে করা। প্রথমবার স্প্রের পর 7 থেকে 10 দিন বা আরেকটা স্প্রে করা, তাহলে সর্বোত্তম আমাদের ফলাফল পাওয়া যেতে পারে। অনেক কৃষক ভাইরা আবার প্রশ্ন করেন যে এই অবস্থায় আবার ভিটামিন, হরমোন এই সে দিতে পারবো কিনা। একদম না। এই শেষ পর্যায়ে যখন আপনি কোনো রকম অনুখাদ্য বা ভিটামিন দিতে যাবেন, তাহলে আপনার সরিষা লেট হয়ে যাবে, হারভেস্টে দেরি হয়ে যাবে, সর্বোপরি রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ হইতে পারে, কিংবা আপনার ফসল তুলে অন্য ফসলে যাওয়ার জন্য সমস্যা হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি বোরন দিতে ভুলে যান, সেক্ষেত্রে শুধু বোরন আপনি কম্বিনেশন করতে পারেন। আর একটা সমস্যা দেখা যায় এই সময়, বিশেষ করে অর্থাৎ জানুয়ারির 15 তারিখের পর পশ্চিমা বাতাস বা উত্তর বাতাসে এই সময় দেখা যায় জাপ পোকার আক্রমণ একটা ব্যাপক আকারে দেখা যায়। সেক্ষেত্রে আমরা ইমিডাক্লোরপিড গ্রুপের অথবা থায়ামেথক্সাম গ্রুপের যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো আমরা মিশিয়ে দিলে আমাদের জাপ পোকার হাত থেকে আমরা রক্ষা পাবো। তবে এগুলো সচরাচর লেট সরিষা, যেগুলো দেরিতে করা হয়, সেই সরিষাগুলোতে আক্রমণ করে, যেগুলো আগাম সরিষাতে কিন্তু জাপ পোকার আক্রমণের সম্ভাবনা খুবই কম থাকে। তবে সারসংক্ষেপ কথাটা বলে নেই, আমরা ইপ্রোডিয়ন প্লাস কার্বেন্ডাজিম কিংবা শুধু ইপ্রোডিয়ন এর সাথে আমরা ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো কীটনাশক হতে পারে, আমার থিমিড, কনফিডর, টিডো, এই ধরনের যেটা আপনার ভালো লাগে আর কি। আর যদি বোরন দেওয়া না হয়, তাহলে শুধু বোরন, অন্য কোনো হরমোন, অনুখাদ্য, ভিটামিন টিটামিন দিতে যাবেন না। তাহলে আপনার ফসল অনেক লেট হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, এবং সর্বোপরি আপনার উৎপাদন কস্ট বেড়ে যেতে পারে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।